বসিরহাট আমিনিয়া মাদ্রাসার ইসালে সাহাব অনুষ্ঠান পর্ব শুরু হলো জোর কদমে। দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গানি ও মাদ্রাসার যুগ্ম সভাপতি আবু ইসহাক বাবু গাজী প্রমুখ। এই অনুষ্ঠানের শেষ দিনে লাখো মানুষের সমাগম হবে বলে জানা গিয়েছে। শুরু হলো বসিরহাটের আমিনিয়া মাদ্রাসার ঐতিহাসিক ইসালে সাহাব মাহফিল। রবিবার ছিল দ্বিতীয় দিন। এদিন সন্ধ্যা থেকেই হাজার হাজার মানুষ বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় জমায়েত হয়। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি, বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী প্রমুখ। এদিন মাদ্রাসা পরিদর্শন করেন এবং মানুষকে সম্প্রীতির বার্তা দেন তারা। একটা ঐতিহাসিক একটা ঐতিহাসিক কি বার্তা দিতে চাইছেন এখান থেকে? বার্তা বলতে যে এখানে রুহুল আমিন পীর সাহেব ছিলেন একজন অত্যধিক শক্তিসম্পন্ন মানুষ ছিলেন। তার অবদান, তিনি একজন ধর্মীয় পণ্ডিত ছিলেন, প্রায় 200খানেক বই লিখেছিলেন এবং তার যে অবদান সোসাইটিতে প্রশংসনীয়। এদিন মাদ্রাসা যুগ্ম সভাপতি আবু ইসহাক বাবু গাজী জানান, আল্লামা রুহুল আমিনের হাতে গড়া মাদ্রাসা থেকে 48 জন মাওলানা ও হিফজ বিভাগ থেকে উত্তীর্ণ হবে। তিনি ইসালে সাহাবের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথাও বলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অন্যতম প্রধান খলিফা, বঙ্গ আসামের খ্যাতনামা পীর শেরে বাংলা আল্লামায়ে হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে প্রতিষ্ঠিত আমিনিয়া মাদ্রাসার ইসালে সাহাব, এটা একটা ঐতিহাসিক ইসালে সাহাব। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নয়, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পার্শ্ববর্তী রাজ্য আসাম, ঝাড়খণ্ড, ত্রিপুরা, উড়িষ্যা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে বাঙালি আছে সেই সমস্ত বাঙালি এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ আল্লামা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের যে শেষ বাণী যে আমার এই মাদ্রাসা এবং ইসালে সাহাব আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিয়েছেন, আমার এই মাদ্রাসা এবং ইসালে সাহাবে যারা সাহায্য সহানুভূতি করবেন, যারা দান করবেন, যারা ইসালে সাহাবে অংশগ্রহণ করবেন, আমি রুহুল আমিন কবরে শুয়া শুয়া তাদের জন্য দোয়া করব। দেখুন, এশিয়া মহাদেশের অন্যতম নক্ষত্র নায়েবে নবী এবং এশিয়া মহাদেশের অন্যতম আলেমে দিন আল্লামায়ে হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নিজ হাতে প্রতিষ্ঠিত এই বসিরহাট আমিনিয়া মাদ্রাসার ইসালে সাহাব এবছর 75তম। তো এই মাদ্রাসার ইসালে সাহাব বাংলায় যত ইসালে সাহাব হচ্ছে তার মধ্যে অন্যতম একটি ইসালে সাহাব হচ্ছে বসিরহাট আমিনিয়া মাদ্রাসার বিখ্যাত ইসালে সাহাব। সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে চলছে আমিনিয়া মাদ্রাসার ইসালে সাহাব। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি। নেতাজির জীবনের কিছু অজানা তথ্য নিয়ে বেঙ্গল টিভির বিশেষ নিবেদন বীর শ্রেষ্ঠ নেতাজি। আগামীকাল থেকে প্রতি রবিবার রাত্রি 8টায়।